হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখতে পাচ্ছ আজকের ভিডিও বলার কিছু নেই, পিছনের দৃশ্য দেখে বুঝতেই পেরে গেছো দীঘায় এসেছি। মোস্ট ওয়েলকাম সকল বন্ধুকে। আর ঠিক আজকে তোমাদের সামনে 2025-এর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওই দেখাবো আজকের দীঘা, আমাদের সকলের প্রিয়, সকলের ভালোবাসার জায়গা দীঘা। কোনো বিকল্প নেই। হ্যাঁ বন্ধুরা, এর কোনো বিকল্প নেই। এত সুন্দর জায়গা, এত অল্প খরচায় ঘুরে বেড়ানোর মতো জায়গা খুবই কম রয়েছে। সেই জন্যই তো লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন আসে এই দীঘাতে। তো যাক, আমরা চলে এলাম, তোমরাও নিশ্চয়ই এসছো। যারা আসোনি তারা দেখবে ভিডিওটা। এই দিক থেকে আসছে আমার একটা বন্ধু। উদয়নারায়ণপুর আমরা এসে পৌঁছলাম ঠিক এখন 12:30। তো এইখানে এসে আমাদের চা খাবার ইচ্ছা হচ্ছিল, কিন্তু এখানে আফসোসের কথা, চা পেলাম না। এখন এসেছি, পৌঁছেছি কোলাঘাটে একটু চা পেলাম। চা খেয়ে আবার আমি যাবো মেছেদায়, কারণ মেছেদা আমরা অনেকটা রাস্তা অতিক্রম করে চলে এসেছি। আর এখন দেখতে পাচ্ছ ঠিক রয়েছি নন্দকুমারে। এই চাচার দোকানে এসেছিলাম। এই যে দোকানটা খুব ভালো, মানে এর চা খেলাম, চাটা খুব সুন্দর চা। আর এই নন্দকুমারে এই একটাই মাত্র চায়ের দোকান খোলা আছে, যেটা 24 ঘন্টা খোলা থাকে। এখানে যারা দীঘা আসি, আমরা যারা দীঘা আসি নিশ্চয়ই আমরা জানি। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম দীঘার মোহনায়। এখন ঘড়িতে প্রায় 6:45 বাজে, অনেকটা সময় লাগলো। মোহনা মানে যেন আমাদের দীঘায় যারা বেড়াতে আসি, এইটাই হচ্ছে আমাদের প্রথম দৃশ্য। সর্বপ্রথম আমরা সকালে ঘুম থেকে উঠে আসি মোহনা। আমরা গাড়ি থেকে সারা রাত জার্নি করে এখন এসে পৌঁছেছি মোহনায়। ওই দূরে দেখছো সব মোহনার ভিড়। সেইখানে গেলেই এই সকালবেলা, প্রায় ভোরবেলা থেকে হাজার হাজার মানুষের ভিড় হয়ে যায়। সূর্য এখন অনেকটা উঁচুতে উঠে গেছে, যেহেতু ঘড়িতে 7টা বাজে। আর দেখতে পাচ্ছ মোহনার যে দৃশ্যটা, অ্যাকচুয়ালি আমাদের যে দীঘার দৃশ্যটা অপূর্ব, একটা অসাধারণ। মানে এই দীঘার দৃশ্য যতটুকু আমরা ভালো বলবো ততটুকুই কম। সেই কারণেই তো প্রত্যেক দিন হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ দৌড়ে আসে এই দীঘাকে উপভোগ করার জন্য। মোহনার একটু উপভোগ করে তারপর যাব আমরা ব্রেকফাস্ট করে একটা হোটেল নেবো, সেখানে রেস্ট নিয়ে তারপর সারাদিন আমাদের যে ঘোরাঘুরির ব্যাপারটা সেটা আমি করতে থাকবো। সুন্দরভাবে সাজানো রয়েছে। আগেই মোহনায় প্রচণ্ড নোংরা থাকতো, তো সেই হিসাবে দেখতে গেলে আমি দেখছি ইদানিং করে যে দীঘাকে খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হচ্ছে। দেখো, এই ধরনের ছিল না, আগে শুধু পাথর ফেলা ছিল, এখন সুন্দরভাবে সাজানো হয়ে গেছে এই মোহনাটাকে। আমরা এখন মোহনা থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা মোহনা থেকে এবার কোথায় যাচ্ছি, ভিডিওর সাথে থেকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের পরবর্তী সিন কী রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো দীঘার রাস্তা। আগে কখনো এরকম দেখা যায়নি। এটাই হলো জগন্নাথ ধাম, যেটা নতুন মন্দির দীঘাতে তৈরি করা হয়েছে। আমরা ঠিক এই হোটেলটা ভাড়া নিয়ে নিলাম, তারপরেই বেরিয়ে গেলাম। খুব জোর খিদে পাচ্ছিল, সারা রাত জেগে এসেছিলাম, তো আমরা কিছু খাবার জন্য বেরিয়ে পড়লাম। এখানে পুরি খাবি? হ্যাঁ, পয়সা তো পেমেন্ট হয়ে গেছে। কত করে বলছে পুরি? কত করে প্লেট? তো বন্ধুরা, ফাইনালি আমরা ঠিক এসে পৌঁছে গেছি এই হোটেলে। আর এই হোটেলে আমি এর আগেও এসেছি। দিকে একটা ওয়াশরুম রয়েছে, আর ডান দিকে রয়েছে ওপরে একটা টিভির ফেসিলিটি দেওয়া রয়েছে, একটা টেবিল, একটা চেয়ার। তার সাথে দেখো দুটো জানলা রয়েছে, একটা বেড রয়েছে। আর এই রুমটা বারবার ভাড়া নেবার একটাই কারণ, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ঠিক হেলিপ্যাড যেখানে রয়েছে, নিউ দীঘায় হেলিপ্যাড রয়েছে, ঠিক হেলিপ্যাডের পাশেই রয়েছে এই হোটেল আরাধ্যা।
এই সুন্দর একটা হাওয়া মুক্ত বাতাস এই রুমেতে আসার যে ব্যাপারটা রয়েছে, সেই কারণেই বারবার আমরা প্রথম অপশন কিন্তু এই হোটেলটাকে খুঁজি। আর এই হোটেলটা আমাদের একদিনের জন্য ভাড়া নিল 600 টাকা। তো বন্ধুরা, ঠিক হোটেলে আমি রেস্ট নিচ্ছিলাম, এখন 11:30 বেজে গেছে। আর হোটেলের বাইরের দৃশ্য দেখো, আমি ঠিক হেলিপ্যাডের পাশেই রয়েছি। আর হেলিপ্যাডে রয়েছে প্রায় শয়ে শয়ে বাস এসে এখন পৌঁছে গেছে। আজকে রবিবার, আর লোকজন দেখো, মানে দীঘার সমুদ্র তোলপাড় চলছে, প্রচুর লোকের ভিড় রয়েছে। আর দীঘা মানেই কিন্তু ভিড় থাকে প্রায় সব সময়। আমরা একটু পরে বেরোবো আর তোমাদেরকে দেখাবো সেই দৃশ্যটা। তো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এখন আমরা যাচ্ছি চান করার উদ্দেশ্যে। তো আমরা চান করতে বেরিয়ে পড়লাম। ইসরাফিল, কেমন লাগছে বলো? হ্যাঁ, ইসরাফিলকে তো আমরা তো প্রায় আসি, আমরা প্রায় কত 4-5 মাস পরে এলাম মনে হয়, না 4-5 মাস আগে এসছিলাম। আর এখনের কিন্তু আবহাওয়া খুব সুন্দর বন্ধুরা, মানে এখনের যে আবহাওয়া নিশ্চয়ই বুঝতে পারছো, অক্টোবর মাসের এই সময়টা হালকা ঠান্ডা মতো থাকে। ঠান্ডা না লাগলেও গরমটা বেশি লাগছে না। আর রবিবারের হিসাবে লোকজন প্রচুর এসছে। এবার আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। এসে দেখতে দেখতে আমাদের সন্ধে হয়ে গেল, আর বিছানাতে আমরা এখনো পড়ে রয়েছি। কি হলো? কি হলো? আর যাই হোক, আমরা দীঘায় এলাম আজকে, আর দেখতে দেখতে ঠিক আমরা সন্ধে কাটিয়ে ফেললাম। এখন আমরা রুমেতেই রয়েছি। আমরা এবার বেরোবো বাইরের দিকে, আমরা যাবো একটু ওল্ড দীঘা। এই মন্দিরে যাবেন, এই লাগলো মন্দিরে গেলে। সন্ধেবেলা দীঘার সমুদ্রের পাড়ে এই সমুদ্রের আওয়াজের সাথে বসতে কাউকে না ভালো লাগে। ঠিক সেরকমই আমরা হোটেল ছেড়ে আমরা চলে এসেছি ওল্ড দীঘার কিছুটা দূরে। এটা দিয়ে মোহনা যাওয়া যায়। এই মোহনা যাওয়ার রাস্তার ধারে এই জায়গাটা যেহেতু একদম নিরিবিলি ফাঁকা, সেরকম লোকজনের কোনো হইহুল্লোড় নেই, তাই জন্য আমরা এই জায়গাটা পছন্দ করলাম। আর এই জায়গাটাতে এসে আমরা কিছুটা সময় আমরা কাটাবো, আর এই সমুদ্রের উপভোগ আমরা করব। তারপর আমরা যাব ওল্ড দীঘার দিকে। চলেই তো আর কত আর বেশি দেরি নেই। সেখানে আমরা হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের পুলিশ পক্ষ থেকে বলছি। আপনাদের মানে বাড়ি কোথায়? সকলের বাড়ি মুর্শিদাবাদ? আমরা মুর্শিদাবাদে নই, কোথায়? কলকাতায়। আমরা দীঘাতে এসেছেন। দীঘাতে যদি কোনো ছেলে যদি চিটিং করে বা কেউ যদি কোনো ডিস্টার্ব করে, আপনাদের একটা হেল্পলাইন নম্বর আছে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনলি পূর্ব মেদিনীপুরের জন্য। হ্যাঁ, আপনার হচ্ছে সংসার পুলিশ আমাকে হেল্প করবেন, জানেন তো? এই নাম্বারে একটা হেল্পলাইন নাম্বারটা লিখে নেন। সমস্যা হয় রুগীর ওই নম্বরে আপনি লাইভ লোকেশন শেয়ার করে দেবেন, আপনি লাইভ লোকেশন শেয়ার করে দেবেন, তাতে নাম্বারটা বলুন না। আজকে সারাদিন দীঘায় এসেছিলাম সকাল থেকে। আমাদের আরামবাগ থেকে প্রায় 200 কিলোমিটার রাস্তা। আর তোমাদেরকে দেখালাম কোনখানে ছিলাম, কোনখানে খাওয়া দাওয়া করলাম। আমার সাথে এই বন্ধু এসেছিলো ইসরাফিল। ইসরাফিল, কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লাগছে। দীঘা কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। হ্যাঁ, এখানের আবহাওয়া আজকে খুব সুন্দর। হ্যাঁ, সেরকম গরম নেই,
ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর লোকজন কিরকম ভিড় আজকে রবিবার, লোকজনের কিরকম ভিড় আজ রবিবার সেই হিসাবে প্রচুর লোক। হ্যাঁ, ওই সাইডটাতে প্রচুর ভিড়। তো আমরা এক সাইডে বসে আছি, এদিকে ফাঁকার দিকে। এই জায়গাটা ভালো লাগছে, হ্যাঁ। নিরিবিলি মতো বেশ। এইখানে সমুদ্রের ঢেউর আওয়াজটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। অনেক মানুষ আমাদের মতো এখানে এসছে ফাঁকা জায়গায়, যারা ফাঁকাতে বসতে ভালোবাসে তারা এখানে এসছে। তো আমরা আজকে সারাটা দিন এনজয় করলাম, সারাটা দিন ঘুরলাম। আর আমাদের দীঘা মানে এখানে তো নো ডাউট খারাপ লাগার কোনো প্রশ্নই নেই, যেহেতু দীঘা আমাদের পশ্চিমবাংলার একটা খুবই গুরুত্বপূর্ণ, আর আমাদের যারা বেড়ানো কে ভালোবাসি তাদের জন্য একটা এটা খুবই ভালোবাসার জায়গা আমাদের দীঘা। আর দীঘা তবে আজ থেকে 10 বছর আগে যেরকম ছিল সম্পূর্ণ কিন্তু আলাদা হয়ে গেছে। দীঘা সুন্দরভাবে সেজে উঠেছে। আগে যেইভাবে নোংরা থাকতো এখন কিন্তু সেরকম নোংরা নেই। প্রত্যেকটা জায়গায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করে দীঘাটাকে সাজিয়ে রাখা হয়েছে, ফুল মেনটেনেন্স করা হয়। এই ধরনের বেড়ানোর জায়গা খুবই কম। আর তার সাথে আমরা জানি কিছুদিন আগেই এইখানে যে জগন্নাথ মন্দির যে তৈরি হয়েছে, সেই জগন্নাথ মন্দির তৈরি হওয়ার কারণে এখানে প্রচুর সংখ্যক ভক্তরা আসছেন, এখানে পর্যটকরা যাচ্ছেন সেই মন্দিরে। আমরা আজকে যাবার মতো সেরকম চান্স পেলাম না, কি এত লাইন ছিল। তো আমরা সেই মন্দিরে ঢুকতে গেলে হয়তো আমাদের সারাটা সময় লেগে যেত, সেই জন্য আমরা গেলাম না। আমরা আশা করব আর চেষ্টা রাখবো যে পরের যে কোনো একটা ভিডিওতে তোমাদের এই জগন্নাথ মন্দিরের পুরো ভিডিওটা তুলে ধরানোর জন্য। যেহেতু জগন্নাথ মন্দিরটা আমাদের একটা গর্ব, আমাদের পশ্চিমবাংলার এত সুন্দর মন্দির কোনো জায়গাতে। তো গাইজ, আমি যতটা চেষ্টা করলাম তোমাদেরকে আজকের এই দীঘার ভিডিও অর্থাৎ 2025-এর ভিডিও করে দেখালাম। খুব তাড়াতাড়ি আবার আমি এই ধরনের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সকলে ভালো থেকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো।